শিলচর ইটখোলায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভিন্নধর্মী যুবকের কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয় বাজরাং দলের সদস্যরাও। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত আবুব মজুমদার নামক এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। ইটখোলার বাসিন্দা আব্বু মজুমদার নামক এক ব্যক্তি হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ এবং বাজরাং দলের সদস্যরা আব্বু মজুমদারের ঘরের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়ে অনেক সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে স্থানীয় জনগণ এবং বাজরাং দলের সদস্যরা জানান, আব্বু মজুমদার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের লগে জড়িত রয়েছে। হিন্দু সমাজকে নিয়ে যে মন্তব্য করেছে আব্বু মজুমদার, তার বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এদিকে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে। এটার নাম হলো ইটখোলাঘাট, ইটখোলা বাসঘাট। এই যে গোটটার মধ্যে মানে কই থেকে মানুষ এসে জানি না, আমরা তো চিনি না, নতুন নতুন দেখি। আর গতকালকেও আগুন লাগার একটা হয়েছে, হাল্লাগুল্লা হয়েছে। ঠিক আছে, তারা কইছে তারা যে কিতা বানালিত লাগছে, এটার একটা আওয়াজ হয়েছে। যাই হোক, আজকেও সেম ঘটনা হয়েছে। সেম ঘটনাতে সব মহিলারা বার হয়ে আইছে, ছেলেরাও বাইরে আইছে। হ্যাঁ এখানে আবু মজুমদার এখানে বীর কিতা হয়েছে আপনি মানে নানান ধরনের মাত আর কি, মেয়েরার গালাগালি। এরপরে কুটিয়া কইছে সব বাংলাদেশি কেন বারাটি বাংলাদেশি সব খেদাই দিতে হে সিঁড়ি গেলে মানে সব চিত্রাই লিব। তারপরে তো এরপরে তো মানুষের পাবলিকে তারা ধরছে, তো হ্যাঁ তা বাকছে, পাবলিকে ধরতে আসলে তো বাকছে, এইরকম কথা খোয়ার লাগে। জায়গাটা মনে হয় তা নেই। আবু মজুমদার এর লাগে তাই তো এখানে নিয়ে ব্যবসা চালাইয়া এখান থেকে কই থেকে মানুষ নিয়ে আইসুন। আমরা ডাউট ফুরা যে এখানে বাংলাদেশি মানুষ বা উগ্রবাদী হইব। উগ্রবাদী ছাড়া তো এখানেও আমরা ফার্স্ট দেখলাম সবে। আপনি ফাড়ার প্রতিবেশী সবরে জিগাইন, সবেই জানে যে এখানে তারা কেউ দেখছে না, তারা জানে না। আর তাই সিন্ডিকেটের লগে আগে আমরা নিউজও দেখছি, তাই ধরা খাইছেন, ছুটি যান। কীরকম ছুটি যান? সুপারি সিন্ডিকেটে ধরা খাইছেন। ধরা খাওয়ার পরে অ্যারেস্ট হয়েছেন। মানে আজকে ফাড়ার মধ্যে এরকম কমিউনিটি এলাকায় একটা গন্ডগোলের সৃষ্টি করা আরম্ভ করছে। তো মোটামুটি আমাদের তো দেখার মধ্যে 8-10 জন হইব আছে। সবসময় বন্ধ, খালি ওই গেটটা তারা খুলিয়া বাইরে ঢুকে, আর বাকি সব বন্ধ থাকে। প্রথম বানাইতে পারে স্যার এখানে। কালকে কেন আগুন, কালকেও সেম ঘটনা হয়েছে, আজকেও সেম ঘটনা হয়েছে। হ্যাঁ, সব একটা ছোট ব্লাস্ট হওয়ার কারণেই তো সবাই বাইরে। এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ উলাইছিল, বাইরে ছিল। তখন এখান থেকে আবু মজুমদার হে তার ঘর থেকে বাইরেছে, বাইরিয়া ইয়া মেলুকরার লগে প্রচণ্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে এই ফাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব, এই ফাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে ফাড়ার মানুষের, এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরারে বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করুক। কিন্তু কিভাবে হে পুরা ফাড়ার মানুষে উঠিয়ে হে বাংলাদেশি করলে যে এখানে ফাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে, আর সব বাংলাদেশি মানুষের আমি এখান থেকে বাগাই দিব। তো আমরা পুরা ফাড়ার মানুষের এখানের মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানের মধ্যে আজকে গন্ডগোল, আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো একটিভাবে কাজ করতো না, তাইলে তো আজকে এই ফাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে। আজকে পুরা এখানের মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 4-500 মহিলা এখানে খালি বাইরেছে। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। আজকে এখানের মধ্যে বহুত ধরনের বড় ঘটনা ঘটলে যে কারণে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো অ্যাক্টিভ না থাকতো। বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে। এটা দুটা দলৰ মাজত খুব কথা কটাকটি লৈ তেওঁলোকৰ মাজত এটা দুটা গ্ৰুপৰ মাজত এটা কথাৰ এটা হেৰি হৈছে। দুটাৰ মাজত গোট খাইছিলে, ইয়াত গৈ পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে। তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভেন কৰোঁ। ইণ্টাৰভেন কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ, ৰাইজে বুজি তেওঁলোকে ঘূৰা-ঘূৰি হৈ গৈছে। আমি ইয়াৰে 2-এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ, সোধ-পোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ। বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা ল'ম। কিবা স্থানীয় কিবা দোকান এটাত
প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে, তাৰপাছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘূৰা-ঘূৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি কৰিম। লালপানি চেপেতে অরুণোদয় নিয়ে চাঞ্চল্য, শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভার লালপানি গাঁও পঞ্চায়েতে অরুণোদয় 3.0 প্রকল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ। অভিযোগ উঠেছে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে প্রকল্পের সুবিধাভোগী করা হয়েছে। সহায় সম্বলহীন বহু গরিব বিধবা মহিলা এবার অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। যাদের নাম পূর্বে তালিকাভুক্ত ছিল তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে। অভিযোগ, লালপানি জিপির পঞ্চায়েত সভাপতি এবং সদস্যদের অন্ধকারে রেখে শাসক দলের বুথ প্রেসিডেন্ট সহ কয়েকজন কর্মী স্বেচ্ছাচারিতার সঙ্গে ফর্ম বিতরণ করেন। গ্রামের সাধারণ মানুষের দাবি, বিজেপি সমর্থিতদের ঘরে ঘরে ফর্ম পৌঁছে দেওয়া হলেও নিরপেক্ষ মহিলারা এবং বিরোধী দল সমর্থিত পরিবারগুলোকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। ফলে দুস্থ মহিলারা একদিকে ফর্ম সংগ্রহে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে পূর্বে অন্তর্ভুক্ত নামও নতুন তালিকায় বাদ পড়ায় চরম হতাশায় ভুগছেন। আজকে প্রতিবাদী সভায় বক্তারা অভিযোগ করেন, অরুণোদয় একটি সরকারি প্রকল্প হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়াকে শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের অন্ধকারে রেখে সুবিধাভোগীর তালিকা তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। প্রতিবাদী সভায় বক্তারা আরও হুঁশিয়ারি দেন, যদি দ্রুত স্বচ্ছভাবে হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত না করা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আমার নাম আইজুন বিবি। কিতা নাম কইল? আইজুন বিবি। আচ্ছা, আপনার কিতা হল? আগে পাইতাম, এখন পাই না। কি কারণে পাইন না? কি কারণে 3 মাস থেকে বন্ধ করে রাখছে, যে এখন দেয় না। আগে তো দিত, এখন দেন না, বন্ধ করে রাখে দিয়েছে। এখন তো কোনো জাতি বিশেষ না, আর কোনো খবর পাইতাম না। আসেনি? এটা তো আমরা একটা খবর দিয়েছে না, আমরা খবর পাইছি না। আর ওইগুলা তো শুনি আর তো মানুষে পার হয় না। বন্ধ আরে হয়। গরিব দুঃখে পার না, জামাই আছে, ফুয়া আছে, দুগুতিন ওটা মানুষে পাই না। আমরা যেমন ফুয়াও বড় নাই, আমরা ফুয়াও নাই, জামাইও নাই, আমরা ভাই না। আমরা যেটা পাইলাম এটা খাগে নিলে আইমুনি পাইতাম না, ওইটা আমরা জানতে চাই। জামাইও থাকিয়া না থাকার মতন নিজে বাজার করিয়া ইয়ে করে। অরুণোদয় একবারও তো খবর পায় না, অরুণোদয় পাইবার ইয়েও নাই। তারা আগে শ্রমাইয়া জমা দিছে, ওই সময় আমরা খবর দিছেন। আর আমরা অরুণোদয় পাই না, যে সরকারের মধ্যে জানতে চাই না, পাইছেন। আপনার জনপ্রতিনিধি খবর দিছে না? না, কোনো খবর দিছেন। জাগান উত্তর লালপানি। মিয়া। অরুণোদয় নেওয়া অভিযোগ যারা ফাইতা আগে নিয়াত গরিব বা স্বামী নাই, তারা বেটিতে ফাইতা, এখন তারা নাম খাটা হয়ে গেছে গান লিস্টত নেই। খাটা হইলো তে এখন যার যার খাটা হয়েছে আর কি, ফরম আইছে দেওয়া চলে, তারা খোয়া হইলো যাও, তারা যায় না আর কি, যেন দেওয়াও আর যেন যায়। দেওয়ার পরে হয় না না, এটা তোমরা আমরা ভোট দিছো না, ইলা ফাইতাই না, হতা না, তোমরা ওয়ার্ড মেম্বারের যাও। তারা বিজেপির বুথ প্রেসিডেন্ট আর কি, তান গেছে যাওয়া হয়েছে, তান হয় না ওয়ার্ড মেম্বারের কাছে যাও, ওটা হইয়া ফাটাইয়া দেয় দিতা না। দেখি দেখি আর কি, নিজের মানুষ দেখিয়া, যার স্বামী আছে সবল সুস্থ বেটি মানুষ, তারাও ফাইতরা, স্বামী আছে এটা ফাইতরা। আর কিন্তু যেটা একবারে নেহাত গরিব মানুষ ফাইতা যারা, তারা ফাইতরা না। তারা চক্রান্ত হরিয়া যত বিজেপির বুথ প্রেসিডেন্ট আছে তারে দেয়। আমার ওয়ার্ডের মানুষ সেও নাই, আমার তারা হাসর খেয়ের ফাইতরা দেখি দেখি তারা দেখি। নমস্কার, আমি 18 নম্বর লালপানি জিপির 10 নম্বর ওয়ার্ড সদস্য আফসাদ হোসেন লস্কর। আমি এই অরুণোদয় নিয়ে কথা কইয়ার, যে অরুণোদয়টা আমাদের লালপানি জিপির পুরা জিপির 10টা ওয়ার্ডের সব যারা বিজেপি কর্মকর্তারা, তারা বিজেপির দলীয় সমর্থক এবং কমিটির চেইনে তারা এই যে অরুণোদয়ের ফরম সবগুলা তারা চেইনে তারা দেয়। অবশ্য তারা দিয়া তারার অরুণোদয় তারা পায়। আমাদের কিছু মানুষ আগে অরুণোদয় পাইতো, এখন এরা নাম খাটা হয়ে গেছে। আর তারা নতুন লিস্ট আইছে, এখানে দেখছি তারা সবল মানুষ এবং ধনী মানুষ এক করে 2 জন ওরকম পর্যন্ত তারার মানুষে অরুণোদয় পাইয়া যার। আর আমাদের ওয়ার্ডের প্রত্যেক মেম্বারে একজনে আমরা অরুণোদয়ের কোনো ফর্ম পাই না। আর অরুণোদয় ফর্মের কিছু
লিঙ্ক আমরা পাইছিও না। পূরণ করা হয়। অরুণোদয় ফর্মগুলা এই বিজেপির তারার বুথ কমিটির মাধ্যমে বাটা হয় এবং তারা দেখি তারার মানুষের কাছে বাটা হয়। আর অন্য যেগুলা মানুষ আমাদের জিপির মানুষ তারা বলে যে যাও তোমাদের মেম্বার বানিয়েছে, তোমাদের মেম্বারের ওখানে যাও, ওরা আসে আমাদের ওখানে, আমাদের জবাব দেওয়ার মতো কোনো জবাব নাই আমাদের কাছে, যেহেতু আমরা ফর্ম পাই না। আগে শুনছি মানে অরুণোদয়টা আবার 2.0 থেকে এখন 3.0 আপগ্রেড করা হয়। নতুনভাবে আগে যারা পাইতো তারা সব বাতিল করিয়া নয়াভাবে আবার দেওয়া হইতো অরুণোদয়। তো এই সময় একটা ফর্ম দেওয়া হয়েছে শুনছি, ফর্ম দেওয়ার শুনিয়া আমরা অনেক খুঁজাখুঁজি করছি কি কার মাধ্যমে দেওয়া হওয়ার, হয়তো বা কোনো আমরা ভাবছি যে যারা জনপ্রতিনিধি মেম্বার বা পঞ্চায়েত যারা আছেন তার কাছে যাও, তার কাছে আমরা যোগাযোগ করার পরে তার কাছে কোনো সাহারা না পাইয়া আমি নিজে একদিন ব্লকে গেছি। ব্লকে যাওয়ার পরে ভিডিওর সঙ্গে কথা হয়েছে, ভিডিও কইছেন এটা আমার কাছে নাই, এটা হইল গিয়া এটা তোমার বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট যারা আছেন তার কাছে দেওয়া এবং তার তাকিয়া এটা নিয়ে দেওয়া হয়ে যায় গিয়া আমরা মাননীয় বিধায়ক মহাশয় বা এখন বর্তমান মন্ত্রী যে মন্ত্রীর কাছে, মন্ত্রী এটা ডিসি অফিসে তার রেফারেন্সে ডিসি অফিসে পাঠানো হয়ে যায়। তো এটা আমরা এটার মধ্যে কিচ্ছু করার নাই। ভিডিও কথা একদিন আমার কইছে হয় যে আমি একমাত্র একদিন অরুণোদয় ফর্মগুলো আমার গাড়িতে করে নিয়ে ডিসি অফিস পর্যন্ত না পৌঁছাইয়া দিছি, ভিতরে কিতা আছে আমি কইতে পারতাম না, অরুণোদয় বিষয়ে আমি কিচ্ছু জানি না। ওটা ভিডিও লক্ষ্মীপুর ব্লকের ফুলরতল লক্ষ্মীপুর। তো এরপরে তো তারা কইলে বিজেপি মানে বুথ কমিটির প্রেসিডেন্ট এটা একটা দলীয় বুথ কমিটির প্রেসিডেন্ট। দলীয় বুথ কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমরা যেহেতু বিগত পঞ্চায়েত ইলেকশনের সময় মানে কংগ্রেসের সমর্থন করিয়া কংগ্রেসের যারা ক্যান্ডিডেট আসলো তার লগে দৌড়াদৌড়ি করছে, যার কারণে তার লগে আমরা অত ভালো সম্পর্ক না থাকার কারণে এটার থেকে আমরা কোনো সদুত্তর পাইছি না। এখন তারা কাছ থেকে না পাওয়ার কারণে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে ওটা আমরা মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরতাম যে কোন কারণে তারা বিগত যারা পাইতো তারা নামটা খাটা হইলো বা তারারে কোনো কারণ জানানি হইলো না, তোমার নামও কারণে খাটাও এটাও জানানি হইলো না। আমরা জানতে চাই যে কোন কারণে তারা যারা আগে বিগত পাইতো তারা খাটা হইলো কোন কারণে, তারা যে ওই যে 4-5 মাস আগে অরুণোদয় পাইলো ওটা দিয়ে তারা মানে আগে গরিব আসলো পরে 4-5 মাস পাইয়া ধনী হয়ে গেল নি, ও কারণটা আমরা জানাইতা। আর দ্বিতীয়ত হইল গিয়া নতুনের মধ্যে যারা এখন দেওয়া ওর যেটা এটার মধ্যে দেখা যায় বা অনেক জায়গা থেকে আমরা কমপ্লেন পাই যে যারা মানে পারিবারিক সচ্ছল অবস্থায় মানুষ আছেন তারা অরুণোদয় পায়, কিন্তু যারা একবারে নিরীহ মানুষ যারা অসচ্ছল পরিবার এরা পার না। তো আমরা জানা মতে একটা সরকারি স্কিম, এটা কোনো দলীয় কোনো স্কিম না, এটা সরকারি স্কিম। যেহেতু এখানের মধ্যে মানে জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত হোক বা মেম্বার হোক তার মাধ্যমে এবং আরো গ্রামের বিশিষ্ট মুরব্বী সকল লইয়া দেখিয়ে দেওয়া হইতো যে সব থেকে গরিব মানুষ কারা আছে, যদি 10টাও হইতে 10টা সব থেকে নিচের স্তরের গরিব যারা আছে তারা পাইতো। কিন্তু এটা এরকম হয় না, এটা মানে লুকাই কাজ করা হয়, যেটা আমরা সব জানে না। আমরা মেম্বারের কাছে গেলে মেম্বারে জানে না, পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতে জানে না, বিডিওর কাছে গেলে বিডিও জানে না, এপির কাছে গেলে এপিও জানে না। তো এইরকম পরিস্থিতি হইলে এটা তো সরকারি স্কিম, সরকারি হিসাবে চলতো, এটা কোনো দলীয় পার্টির কারণ দলীয় পার্টির কাছে কেমনে যায় ও কারণটা আমরা জানতে চাই। দিল্লিতে উন্মোচিত গণেশ নন্দীর বই, চলছে প্রতাপ দেবের একক প্রদর্শনী। দিল্লির অভিজাত ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল গণেশ নন্দীর নয়া বই প্রতাপ দেব, আ লাইফ বর্ন ফর আর্ট। বুধবার সন্ধ্যায় ওই গ্যালারিতে বরাকের পথিকৃৎ শিল্পী প্রতাপ দেবের 5 দিনের একক শিল্প প্রদর্শনীর সূচনা হয়েছে। প্রদর্শনীর প্রথম দিনই বইটির মোড়ক উন্মোচিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শিল্পানুরাগী সহ বিভিন্ন জগতের গুণীজন এতে উপস্থিত থাকেন। 1932 সালের করিমগঞ্জে জন্মগ্রহণ করা প্রতাপ দেব শিল্পক্ষেত্রে শুধু নিজস্ব চেষ্টা, নিষ্ঠা এবং সাহসের জোরে এই অঞ্চল থেকে বেরিয়ে গিয়ে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন। 1956 সালে কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে অ্যাপ্লাইড আর্টে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরে ভারত সরকারের কৃষি মন্ত্রকে চিফ আর্ট ডিরেক্টর হিসেবে ভারতের বহু চর্চিত সবুজ বিপ্লবের রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সফল প্রচারাভিযানের যাবতীয় পরিকল্পনা রূপায়িত হয় তার হাত ধরেই। তাছাড়া শিল্পী হিসেবে অর্জন করেন দেশ জোড়া খ্যাতি। শিল্প জগতে অসামান্য অবদানের জন্য তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করে অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি। বরাকের এই অগ্রণী শিল্পীর জীবন এবং
এবং কর্মের ওপর আলোকপাত করে একটি বই লেখেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী। বইটিতে শুধু প্রতাপ দেবের জীবন এবং কর্মই ধরা পড়েনি, ধরা পড়েছে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার প্রাক স্বাধীনতা পর্বের জীবন, সে সময় প্রকৃতি, নেতাজির করিমগঞ্জে আসা, সিলেটের পাকিস্তান অন্তর্ভুক্তি রুখতে এই অঞ্চলের প্রাণান্তকর প্রয়াস সহ বহু বিষয়। ইতিমধ্যে শিল্পীর ছেলে শুভেন্দু দেবের উদ্যোগেই 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে প্রয়াত প্রতাপ দেবের 70 বছরের শিল্পকর্ম নিয়ে আয়োজিত হয়েছে এক বিশাল প্রদর্শনী। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ প্রদর্শনীর উদ্বোধন হয়। সেই প্রদর্শনীতে বিশিষ্টজনদের হাত ধরে গণেশ নন্দীর লেখা প্রতাপ দেব আ লাইফ বর্ন ফর আর্ট দ্বিভাষিক বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন করেন পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত কিরণ সেগাল, দিল্লি কলেজ অফ আর্টের প্রাক্তন অধ্যক্ষ নীরেন সেনগুপ্ত, ডিজাইনার এবং ভিজুয়াল আর্টিস্ট যতীন কোচার, অরুণ দাস, শুভেন্দু দেব, ভ্যালেরি গোভেয়া প্রমুখ ব্যক্তিরা। অবশ্য প্রথম দর্শনেই বইটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে। বইটির প্রকাশক এই অঞ্চলের উদীয়মান প্রকাশনা সংস্থা সীতালাং পাবলিকেশন। উল্লেখ্য, প্রতাপ দেবের প্রদর্শনী ঘিরে আগে থেকেই ব্যাপক সাড়া পড়েছিল। বুধবার উদ্বোধনীতে ব্যাপক শিল্পানুরাগীদের ঢল নামে। প্রদর্শনী আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিনই থাকবে বিভিন্ন শিল্প সংক্রান্ত আলোচনা। এতে অংশ নেবেন যতীন কোচার, ঋতিকা কোচার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার বরুণ অ্যারন, বলিউড ডিজাইনার আকাশ কে আগরওয়াল, ভিজুয়াল আর্টিস্ট সেরাফিস্ট বিপাশা সেনগুপ্ত, আর্ট হিস্টোরিয়ান কিউরেটর প্রীতি বাহাদুর রামস্বামী, শিল্পী লেখক কিউরেটর ডক্টর বেদ প্রকাশ ভরদ্বাজ, লেখক সমালোচক এবং কিউরেটর জনি এমএল প্রমুখ ব্যক্তিরা। বড়খোলা বিধানসভা সমষ্টির কাঞ্চনপুর বাগানতল গ্রামে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় 3 কন্যা। আসামের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন। জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত গ্রামের জনগণ। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগানতল গ্রামের বাসিন্দা পিতৃহারা 3 কন্যা বীণা সিং ছেত্রী, উষা সিং ছেত্রী, জামাতা গোপাল সিং ছেত্রী জানান, বিগত কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকেরা। তারা বলেন, তাদের পিতা মারা যাওয়ার আগে জমি 3 কন্যার নামে করে গেছেন। তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু শিলচরে কিছু জমি মাফিয়া অরবিন্দ দাস, শুক্রুর দাস, সুব্রত দাস, জগদীশ সিং ছেত্রী সহ বেশ কিছু দুষ্কৃতিকারীরা তাদের 27 বিঘা জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করছে জমি মাফিয়ারা। এমনটাই অভিযোগ উত্থাপন করেন তারা। আরও বলেন, ঘর থেকে বেরোতে তারা ভয় পাচ্ছেন, জমি মাফিয়া তাদেরকে প্রাণে মারতে পারে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় 3 কন্যা আসামের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কৌশিক রায়ের কাছে ন্যায্য বিচারের দাবি জানান এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন। আমরুদের অরবিন্দু দাসে আর সুব্রত দাস, এরপরে শুকুর দাস, এরপরে চিত্ত দাস, তারা মিলিয়া দখল করে। আর তারা মানে সহযোগিতা করে আমার কাকুরে জগদীশ সিং আইসে, আরো তারা পার্টি বান্ধিয়া লইয়া আইসে অরবিন্দু তারা। আর তাই হলো আমার পরিবার বিদ্যা সিং ছেত্রী। আর আজকে আপনারা ডাকা নিউজে, মিডিয়ারে ডাকা নিউজে আন্ডার এই যে কষ্ট দুঃখ আর যে অন্যায় অত্যাচার হর, এই আন্ডার বক্তব্যটা মিডিয়ার সাহায্যে আজটা দেশ দুনিয়ায় দেখতো, শুনতো, জানতো যে আমরার উপরে কি রকম অত্যাচার করে জমিন জায়গার লইয়া আজ তার পিঠে তার নিজের কিনা সম্পত্তি। আর এই সম্পত্তি আমার বিয়ার পর থেকে আমি দেখতে আসি, জানতে আসি যে এটার মধ্যে লিজও দিছে, নিজেও চাষ করিয়া ক্ষেত করছে, ফিশারি করছে, এরপরে মানুষও দিছে লিজে। এটা পুরা ডকুমেন্ট যারে দিছে কাগজে লিজের আসে। এরপরে হে মারা যাওয়ার আগে, আমার শাশ শ্বশুর মারা যাওয়ার আগে এই সম্পত্তিটা তার 3 মেয়ের নামে বাট বাখরা করিয়া কাগজ করিয়া দিয়া গেছে। করে আমার কাকা শ্বশুরে, আমার শ্বশুরের ছোট ভাই। আর এই সম্পত্তির লালচে দখল করে জোর জবরদস্তি আমরা অন্তিয়া টানিয়া ছিনিয়া লুটিয়া লইয়া যাইতে চায়। এই জায়গাটা দখল করে দালাল পার্টি, গুন্ডা পার্টি, শিলচরের সুব্রত, অরবিন্দ দাস, আর শুকুর দাস, আর তীর্থ দাস, সুব্রত দাস, এই 4 জনে মিলিয়া। আর আমার কাকা শ্বশুর কল্লু জগদীশ সিং,
তারা মিলিয়া এটা আন্ডার অন্তিয়া দায় দরবার করিয়া চেষ্টা করার যে ছিনিয়া লাগে আমরা জানে প্রাণে মারিয়া হইলেও তারা এটা জোর করিয়া নিবগে। প্রশাসনের কাছে দাবি কিটা? প্রশাসনের এখানে আমরা অতটাই যাবে যে আমরা অসহায় গরিব ঢুকিয়া ভাঙ্গিয়া অঙ্গিয়া নেওয়ারও চেষ্টা করতেছে, জানে প্রাণে মারা ধমকিও দেয়। तो ऊपर से हो सिलचर के आश्रम लूट के और बिंदु और कहते बोले सुब्रत दास चित्त दास और शुक्र दास निकाय के सबको हमनी के जगह दखल करके ले जाते। आज दिन हमनी के बाप नहीं है बोल के हमनी के जैसे मर्जी वैसा करो था, हमनी का कोई नहीं हो। अभी आज दिन हमनी कितना जगह दोनी ऐसा का मंडल प्रेसिडेंट के यहाँ जाके हुआ विचार कर हुआ ठोकर नहीं पोसाइल, ऊपर से कौशिक रख यहाँ के लोग जो नहीं पोसाइल और मतलब अभी मतलब हमनी के इधर से मारपीट के खदाई को जगह हमनी के सब ले ली ऐसे करो तो के गेलो हमनी के जगह को दखल करो तो के घर के ले जाके पुलिस थाना में ले जाके देख साल समय ओकनी हमनी के जैसे हमर जैसे करला दे हमनी के माय बाप नहीं हमर हमनी के मार धोर लेका बच्चे ऐसे हमनी के घर से धक्का मार के निकाल देता। आज दिन हमनी के घर हमनी के पिसारी हमनी के सब कुछ हमनी के बड़े तू के जैसे जा हमनी के छोड़ के मतलब जन कुछ हमनी के बाप बना के दिले ओके बनाए के की जानी। আবারও ভুয়া চিকিৎসক আটক। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের মধ্যেই 6 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর আজ বুধবার আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়খুনের একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাজার ভুইয়া নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। অভিযোগ, বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের ভুয়া MBBS ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই সময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশ যে ধারাবাহিক অভিযান চালাচ্ছে, স্থানীয় জনগণ তার ভূয়সী প্রশংসা করেছে। फर्जी फर्जी डॉक्टर के विरोध में हमारा जो अभियान है लगातार चल रहा है और कल को हम लोगों ने और अर्ली मॉर्निंग सुबह पे भी हम लोगों ने ऑपरेशन किया था। उसके दौरान हमने 2 आदमी को हिरासत में लिया और उसके बाद पूछताछ करने के बाद पता चला कि दोनों जो व्यक्ति है दोनों मतलब क्वालिफाइड डॉक्टर नहीं है और दोनों गलत तरीके से और फेक डॉक्यूमेंट वो लोगों ने बरामद करके ये लोगों को गुमराह करके वहां से ये लोग फिनेंशियल और लोगों को मतलब करप्ट करता था। तो हम लोगों ने ये दोनों आदमी को हिरासत में लिया। एक आदमी है निहार हुसैन मजर भुइया 35 इयर्स है, इनका घर है, इनके पिताजी का नाम है नरुद्दीन मजर भुइया और इनका घर है बोरखला पार्ट 2 में इनका घर है। और जब हमको पता चला इनका जो चैम्बर था दिलशन ड्रग्स और सनिया ड्रग्स दोनों में हम लोगों ने जाके हमने अभियान चलाया। उसके बाद पता चला कि कंप्लीटली एक फेक डॉक्टर है, एक मतलब पूरे लोगों को गुमराह करके ये एक रैकेट वहां पे चलाता था। उसने खुद को MD लिखा हुआ है, MBBS तो लिखा हुआ है, उसके साथ साथ MD भी लिखा हुआ है। और इस तरह से हम लोगों ने पूछताछ के दौरान उन लोगों ने खुद स्वीकार किया उसने कि उसने कोई क्वालिफाइड डॉक्टर नहीं है और उसने गलत तरीके से ये अपना जो पेड वगैरह प्रेस्क्रिप्शन वगैरह यूज करके लोगों को गुमराह करता था। और दूसरे जो आदमी है उनका नाम राधेश्याम रविदास है, इनका घर है जीरीघाट बाजार में और इसने वहां पे अपने एक चैम्बर बना के उसमें लोगों को गुमराह करते हुए लोगों को मतलब गलत तरीके से इसने लोगों से मतलब पैसा वसूली करता था। तो ये जो तरीका है कंप्लीटली मतलब मेडिकल सर्विस के नाम में ये लोग गलत तरीके से और गलत फर्जी डॉक्यूमेंट व्यवहार करते हुए लोगों को गुमराह किया और गुमराह करके जो लोग नीडी लोग हैं, जो पेशेंट्स हैं, वो लोगों से ये लोग ने गलत तरीके से पैसा लेता था। तो इस तरह से दोनों आदमी को हम लोगों ने हिरासत में लिया और अभी हम पूछताछ कर रहे हैं। और पूछताछ प्रिलिमिनरी इन्वेस्टिगेशन के दौरान पता चला है कि कुछ एजेंसियां हैं
जो फेक एजेंसियां हैं, और ये फेक एजेंसियां मतलब वो लोग को MBBS का डिग्री, MD डिग्री ये प्रोवाइड करते हैं, और इसके जरिए वो लोग उनको मतलब शोषण का एक रास्ता वो लोग दिखा देते हैं। तो वो लोग भी हमारा उसको हम नज़र रखे हुए हैं उसका, और जो जो लोग इसके साथ इन्वॉल्व है उसको भी हम नज़र रखे हुए हैं, और जो जो लोग इसके इन्वेस्टिगेशन के चपेट में आएगा, हर लोगों के विरोध में सख्त से सख्त लॉफुली कार्रवाई हम लोग करेंगे। तो अभी तक हम लोगों ने जो पूरे इस दिन हमारा जो अभियान चला है, इसके दौरान हम लोगों ने 8 ऐसा फर्जी डॉक्टर को हम लोगों ने अरेस्ट किया है, और हमारा जो ये मुहिम है, ये जो अभियान है, लगातार चलते रहेगा। ये एजेंसी जो है ये बराक घाटी में है या कछार से ऑपरेट होता है, कहाँ से रिलेट करता है? नहीं, देखिए, ये तो हमारा अभी प्रिलिमिनरी इन्वेस्टिगेशन में हमको 2 एजेंसी का नाम हमको पता चला है, और उसके अभी मैं इन्वेस्टिगेशन की खातिर आपको नहीं बताऊंगा, लेकिन उसके ऊपर हमारा नजर है, और उसके ऊपर भी हम सख्त से कार्रवाई करेंगे। जिस फार्मेसी में ये लोग प्रैक्टिस कर रहे हैं, इनका है क्या? उनका ही है। नहीं, उनका फार्मेसी का कोई लाइसेंस नहीं है, कुछ भी नहीं है, कुछ भी डॉक्यूमेंट नहीं है। वहाँ पे भी बोर्ड लगा के रखा हुआ है कि डॉक्टर सो एंड सो MBBS MD लिखा हुआ है, और वहाँ पे फेक उनका जो पेड है वो भी गलती है, और रजिस्टर्ड नंबर भी गलत है। कोई भी मतलब जो हमारा इसके साथ मेडिकल काउंसिल के साथ जो होता है, इसमें कुछ भी नहीं है। बस ये लोग सब फेक डॉक्यूमेंट यूज करते हुए लोगों को गुमराह करते हैं। 10,000 ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেফতার। গোয়েন্দা পুলিশের তৎপরতায় বড় সাফল্য। উত্তর জেলার চুরাইবাড়ি থানার পুলিশের বড় সাফল্য। গোয়েন্দা পুলিশের সুনির্দিষ্ট তৎপরতায় 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম জসিম উদ্দিন। সে ধর্মনগর মহকুমার অন্তর্গত কর্তী কদমতলা বিধানসভা এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা আব্দুল সাত্তার। পুলিশ সূত্রে জানা গেছে, ন্যাশন লাইভ বাংলা চ্যানেলের তরফে সম্প্রতি ইয়াবা সহ মরণ ব্যাধি ড্রাগসের বিরুদ্ধে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর থেকেই উত্তর জেলা গোয়েন্দা পুলিশ সক্রিয় হয়ে ওঠে। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার চুরাইবাড়ি থানার অন্তর্গত রেল স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জসিম উদ্দিনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃতের কাছ থেকে পাওয়া 10,000 ইয়াবা ট্যাবলেটের কালোবাজারির মূল্য প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা বলে জানিয়েছেন চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই ধৃতকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিম উদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথারীতি আমরা NDPS এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে, ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে, আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। যাকে ধরতে পেরেছেন তাকে ত্রিপুরার নাকি আসামে? হ্যাঁ, যাকে ধরেছেন সে ত্রিপুরার না আসামে? না, ও অ্যাকচুয়ালি ত্রিপুরা। ও তো আপনার প্রেমতলা সাইড থেকে আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেল জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, FSL টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা NDPS এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ সিজার করেছি। এখন একটা স্পেসিফিক NDPS কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 55 বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে একাধিক জনমুখী দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার কদমতলা সিডিওর অফিসে এক ডেপুটেশন প্রদান করা হয়। ব্লক কংগ্রেস নেতৃত্বরা এদিন 11 দফা দাবি উত্থাপন করেন। অভিযোগ, কংগ্রেসে জানায় বিগত বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের সময় শাসক দল নানা প্রতিশ্রুতি দিলেও তা আজও পূরণ হয়নি। বিশেষ করে বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে উত্তর জেলার বহু মানুষ বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তোলে ব্লক কংগ্রেস। এছাড়াও ডেপুটেশনে জানানো হয় উত্তর জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য যে পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়ার কথা তার ক্ষেত্রেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব। ডেপুটেশন জমা দেওয়ার সময় 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। তবে সিডিপিও অফিসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক না থাকায় ডেপুটেশনটি গ্রহণ করেন সুপারভাইজার
ত্রিদীপ কুমার দে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। উদ্যোগে 55 নং বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে 11 দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা সিডিপিও মহাশয়ের কাছে আমরা দাবি সনদ আমরা পেশ করেছি। যে 11টা দাবি এই এরিয়ার মানুষের কল্যাণের জন্য এই দাবিগুলা আমরা রেখেছি। বয়স্ক ভাতা 80 বছর, 90 বছর, 95 বছর বয়সের মানুষ ভাতা পাবে, সেই জন্য তাকে পিআরটিসি দিতে হবে, তাকে এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিতে হবে। অফিসে আসার পরে তাকে হয়রানি করা হয়। একটা 90 বছরের বৃদ্ধ, সে কি করে পিআরটিসি কোথা থেকে পাবে এটা সে হয়তো জানে না। আমরা ডিমান্ড রেখেছি যে যারা ভাতা প্রাপক উপযুক্ত তাদেরকে সহজ শর্তে সরলীকরণ করে তাদেরকে ভাতা প্রদান করার ব্যবস্থা করতে হবে। আমরা এই ডিমান্ড আমরা রেখেছি। প্রতিটা সেন্টারে মা এবং শিশুদের যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যের মধ্যে ভেজাল, চাল ডাল সবজি এগুলোর মধ্যে পোকামাকড় থাকে। এই পোকামাকড় যুক্ত সবজি যাতে না দেওয়া হয় এখানে তার ব্যবস্থা করার জন্য। বিশুদ্ধ পানীয় জল, কোনো সেন্টারে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। অঙ্গনাদি সেন্টারে যারা ওয়ার্কার আছে, হেল্পার যারা আছে, ওই দূর থেকে কাঁচা কুয়া থেকে এক বালতি জল এনে এই কাদামুক্ত যুক্ত জল দিয়ে রান্না করে শিশুদেরকে খাওয়া দেওয়া হচ্ছে। তাই তো আজকে দেশের এই পরিস্থিতি। তারা কি বলে সবকা সাথ সবকা বিকাশ, আজকে এই হচ্ছে বিকাশ। অঙ্গনাদি সেন্টারগুলা আজকে একটা বেহাল অবস্থার মধ্যে আছে। আমরা বলেছি যে মা এবং শিশুদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং প্রতিটা সেন্টারে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের ব্যবস্থা এখানে করতে হবে। কারণ শিশুরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। আজকে শিশু অসুস্থ, হসপিটালে গিয়া দেখেন বারান্দায় পর্যন্ত জায়গা নাই। হসপিটালের পুরা হসপিটাল ভর্তি জ্বর, শুধু জ্বর। এই জ্বর কোথা থেকে আসে, এই ভাইরাস কোথা থেকে আসে? অনাদি কেন্দ্র, এখানে হেল্পার নিয়ে ঝামেলা চলছে। আজকে পর্যন্ত সেই হেল্পারের বিষয়টা সরকার সমাধান করতে পারছে না বা সিডিপিও সাহেব তার সমাধান করতে পারছেন না। আজকে আমরা সিডিপিও সাহেবের কাছে আমরা ইনফরমেশন দিয়েছি 3 দিন আগে যে আমরা ডেপুটেশন দেব, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা, আমরা এসে সিডিপিও কে পাই নাই। কেন ভয়? ডেপুটেশন নিতে এত ভয় কেন? সুপারভাইজার সাহেব এখানে নিয়েছেন, উনি কেন ভয়ে এখান থেকে চলে গেলেন? সুপারভাইজার সাহেব বললেন 2:30 পর্যন্ত ছিলেন, তারপরে উনি চলে গেছেন। যদি এত ব্যস্ত যদি উনি থাকেন, মানুষের কাজের জন্য যদি এত তিনি ব্যস্ত থাকেন, তাহলে আমরা একটা রাজনৈতিক দল এখানে ডেপুটেশন দেব, আমরা তো উইদাউট ইনফরমেশন আসি নাই, আমরা ইনফরমেশন দিয়ে। আসামের পাথারকান্দিতে 30 লক্ষাধিক টাকার ড্রাগস সহ আটক 2। নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পাথারকান্দি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আগাম খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের একটি দল পাথারকান্দি রেল স্টেশনের পাশে ওত পেতে বসে থাকে। এমন সময় AS24B4450 নাম্বারের একটি অল্টো গাড়ি রেল স্টেশন থেকে বের হওয়ার পথে পুলিশ গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে তল্লাশি করে। এতে গাড়ির ভেতর থেকে 7টি সাবানের বাক্সে 74 গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 30 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। উক্ত কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় এনামুল হক এবং জাবরুল হককে। এদের বাড়ি যথাক্রমে রাতাবাড়ি থানাধীন সোনাইপুর ও মহিতোষপুর গ্রামে। বর্তমানে পাথারকান্দি পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারার মামলা হাতে নিয়ে টানা জেরা চালিয়ে যাচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। খোয়াইয়ের ড্রাগ নিয়ন্ত্রণে সাফল্যের মাঝে নতুন বিপদ। অভিযোগ, কিছু অসাধু ফার্মেসি মুনাফার লোভে বিক্রি করছে নেশা জাতীয় ঔষধ। CCTV ফুটেজ গায়েব। খোয়াই শহরে মাদক বিরোধী অভিযানে পুলিশ কিছুটা সাফল্য পেল, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। অভিযোগ উঠছে শহরে কয়েকজন অসাধু ঔষধ ব্যবসায়ী অতি মুনাফার আশায় গোপনে নেশা জাতীয় ঔষধ বিক্রি করছে। এর ফলে খোয়াইয়ের তরুণ প্রজন্ম অজান্তেই ধ্বংসের পথে এগোচ্ছে।
স্থানীয়দের দাবি, মাদক পাচার চক্র যখন পুলিশি নজরদারির জালে ধরা পড়ছে, তখনই এই ফার্মেসিগুলি বিকল্প পথ দেখিয়ে যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে। সূত্রের খবর, ড্রাগ ইন্সপেক্টরের আইনি জটিলতা ও নিয়মের ফাঁকফোকর কাজে লাগিয়ে বারবার ছাড় পাচ্ছে অভিযুক্ত ব্যবসায়ীরা। ফলে পুলিশের পক্ষেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। খোয়াই শহরে যখন মাদক বিরোধী অভিযানে পুলিশ কিছুটা সাফল্য পেতে শুরু করেছে, তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বুধবার রাত 8টার দিকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে নেশা জাতীয় ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবক পুলিশকে জানায়, সে সহ অনেকেই দীর্ঘদিন ধরে এই ধরনের ট্যাবলেট সেবন করে আসছে। ড্রাগ পাউডারের দাম এখন প্রতি কৌটা 500 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় খোয়াই শহরে কয়েকটি ফার্মেসি বিকল্প হিসেবে নেশার ট্যাবলেট সরবরাহ করছে। যুবকটি দাবি করে, চাইলেই সে সরাসরি দেখিয়ে দিতে পারে কোন কোন ওষুধের দোকান থেকেই ট্যাবলেট কেনা হচ্ছে। যুবকের কথা অনুযায়ী পুলিশ ও ড্রাগ ইন্সপেক্টর সুভাষ পার্ক স্থিত জয়রাম মেডিকেল হল ওষুধের দোকানে তল্লাশি চালায়। পরবর্তী সময় দেখা যায় দোকান থেকে সিসিটিভি ফুটেজও গায়েব। এদিকে স্থানীয়দের দাবি, ছোটখাটো সেবনকারী বা বিক্রেতারা ধরা পড়লেও মূল চক্র রয়ে যাচ্ছে অধরাই। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকাল রাতে 10টার সময় অনুপ দেববর্মা, বাবার নাম লেট রামচরণ দেববর্মা, ওকে পুলিশ ডিটেইন করেছিল যে ওর কাছে কিছু নেশা জাতীয় বা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া গেছে। তো ওকে ইন্টারোগেশন করার পর ও বলেছে যে এই 4টে স্ট্রিপ, এটা অ্যালপ্রাজোলাম গ্রুপের ড্রাগস, যেটা অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে ইউজ করা হয়, বা এটা যদি বা সিচুয়েশনের জন্য যাদের ঘুম হয় না বা অ্যাংজাইটি আছে, একটা প্রেসক্রিপশনের মাধ্যমে এই ওষুধগুলো বিক্রি করতে হয়। তো অনুপ দেববর্মা ওনার স্টেটমেন্টেও বলেছে যে রাত 10টার সময় উনি এসে উইদাউট এনি প্রেসক্রিপশন ঘুমের ওষুধ দেওয়ার জন্য ওদেরকে বলেছিল। তো ওনারা 4টা স্ট্রিপ, যেটার ওষুধের মূল্য পার স্ট্রিপ 26 টাকা করেছিল, এই ওষুধটা নাকি ওরা 40 রুপিস করে ওরা বিক্রি করেছে এবং ও কোনো ধরনের প্রেসক্রিপশন নিয়ে আসেনি। তখন ওষুধের দোকানদার 4টে অ্যালপ্রাজোলাম ঘুমের ওষুধ, যেটা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, যেটা ওটা ওনাকে সার্ভ করেছিল। তো আমরা পুলিশের সহযোগিতা আমরা আবার ওষুধের দোকানে আসলাম, এসে বিভিন্ন ওনার স্টক দেখলাম যে এই ওষুধটা এখন আপাতত ওনাদের স্টকে আমরা খুঁজে পাইনি এবং মালিক বলছে যে এই ওষুধটা উনি সার্ভ করেনি। পাশাপাশি উনি একটা প্রেসক্রিপশন দিয়েছে যে ছেলেটার থেকে ড্রাগসটা পাওয়া গেছে, ওই প্রেসক্রিপশনটাও আমরা কনসার্ন যেখান থেকে ইস্যু হয়েছে ওখানে আমরা পাঠিয়েছি অবনগর, কনফার্ম করার জন্য ওয়েদার এটা ওই রেজিস্ট্রেশন নাম্বারে ও ট্রিটমেন্ট করেছে কিনা। তো এখন প্রাথমিকভাবে এই সম্পূর্ণ কমপ্লেনটাকে আমরা আগেই বলেছি, আমরা ড্রাগ এডিকশানের পারপাসে যদি মিসইউজ হয় কোনো ওষুধ, সেটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং আমরা এটার একদম ডেপথ ইনকোয়ারি আমরা আগেও করেছি। আপনারা জানেন কিছুদিন আগে এখানে একটা ওষুধ অলরেডি এখন সাসপেনশনে আছে দোকান, এই ধরনের একটা অপরাধের জন্য এখনও ইনভেস্টিগেশন চলছে। আমি এখন ওনাদের এই ওষুধটা পার্সেজ আছে কিনা বা ডিস্ট্রিবিউটারকে ওনাদের কাছে ওষুধটা আদৌ ওরা কিনেছেন কিনা, কারণ ওষুধের দোকানের মালিক রিফিউজ করছে যে উনি বলছে এই ধরনের ওষুধ উনি আনেননি। তো এখন ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো যে মালিক ওষুধটা কিনে এনেছে কিনা। যদি ওষুধটা কিনে এনে এবং প্রেসক্রিপশন ছাড়া উইদাউট ইস্যুইং ক্যাশ মেমো যদি ওষুধটা বিক্রি করে, তাহলে দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্যার, সিসিটিভি ফুটেজ তো থাকার কথা, সিসিটিভি আছে? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করেছেন? হ্যাঁ, আমরা অনুপ দেববর্মাও বলেছিল রাত 10টা অ্যারাউন্ড 10টা নাগাদ সে এসেছিল। তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা দেননি। তো সেই হিসেবে আমরা এটাকে কনফার্ম করার জন্য ইন প্রেজেন্স অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি। কিন্তু দেখা গেল যে 10টার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে এবং অনুপ দেববর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সে যখন ওষুধটা কিনতে এসেছিল তখন সিসি ক্যামেরাটা বন্ধ করা ছিল। তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারিনি। আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকানে এই যে নেশা এডিকশানের জন্য যাতে ওষুধের মিসইউজ না হয়, খোয়াই ডিস্ট্রিক্টে আমরা খুব স্ট্রিক্টলি মনিটরিং করি। সিরিঞ্জের জন্য আমরা অনেক রেস্ট্রিকশান দিয়েছি, 1 ml সিরিঞ্জ যাতে বিক্রি না হয়। এখন দেখা গেছে 2 ml এর সিরিজগুলো নেশার জন্য ইউজ করছে। 1 ml যখন পাচ্ছে না, 2 ml সিরিজ কী করছে, ওরা টক্সাইডের সাথে নিয়ে চলে যাচ্ছে এবং টক্সাইডটা ওরা ফেলে দেয় এবং এই সিরিজটা ওরা নেশার জন্য ইউজ করে।
এ খবর পাওয়ার পাশাপাশি আমি তখন খোয়ার প্রত্যেকটা ওষুধের দোকানে একদম ইনস্ট্রাকশন দিয়েছি যে প্রত্যেক দিন 2 ml সিরিজ 1 ml সিরিজ কতটা বিক্রি হচ্ছে, কার কাছে বিক্রি হচ্ছে, সমস্ত হিসাব নিকাশ আমাদের কাছে ওরা পাঠিয়ে। উত্তর জেলার পানিসাগরে ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। বুধবার রাত আনুমানিক 10টার সময় উত্তর জেলা পানিসাগরে জলাবাসা বিএনবি ইটভাটায় বহির্রাজ্যের 30 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম করোনা উরাং। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পানিসাগর থানার পুলিশ। এদিকে বৃহস্পতিবার ভোর প্রায় 3টের সময় ধর্মটিলা বাজার শেডে স্থানীয় জনতা গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তিটি করোনা উরাংকে হত্যা করেছে বলে জানায়। আটক ব্যক্তির নাম জিতু উরাং। পরে মরদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হসপিটালে প্রেরণ করা হয়। পুলিশ বর্তমানে আটক ব্যক্তিকে টানা জেরা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর সমগ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। ওরা রাঁচি থেকে কালকে 5 জন এসেছিল, 4 জন ছেলে আর 1 জন মহিলা। তো কাল তো আমি আসিনি কালকে বাট্টাতে। সকালবেলা ম্যানেজার ফোন করলো যে তাদের একটু বাট্টা চলে আসার জন্য। বললাম কী হয়েছে, এসে জানতে পারলাম যে একজন খুন হয়েছে। তো তবে আমি পুলিশ স্টেশন চলে যাই, গিয়ে একটা লিখিত দিয়ে আসি তদন্ত করার জন্য। গতকাল কটার সময় এসেছিল? 3টা 4টা। এরপরে আপনি আর কোনো জানতে পারেননি যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো সমস্যা হয়েছিল? আজকে কখন জানতে পারেন যে খুন হয়েছে? সকাল 6টার দিকে ম্যানেজার। ওরা কোন জায়গার? রাঁচি। কি নাম যার খুন হয়েছে, কি নাম? করোনা উরাং। ওর বাড়ি রাঁচিতেই? রাঁচিতে। আর যিনি খুন করেছে ওনার নাম কি? কে খুন করেছে আমি বলতে পারবো না। আমরা জানতে পেরেছি সাসপেক্টের একজনকে পানিসাগর থানায় আটক করা হয়েছে। তদন্ত স্বার্থে দিয়েছি 4 তারিখ। কন্যাকে গলা কাট দিয়েছে, আমি গেছি দৌড়িয়ে গিয়ে যাওয়ার পর ম্যানেজারে ফোন করছি। তখন ম্যানেজারে কয় দেখ গিয়া, তারপরে গিয়ে দেখলাম ঠিকই রক্ত বাইয়া হয়েছে। কি হয়েছিল মানে ঘটনা? তারা বুঝতে পারে না কি হয়েছে। তারা ও রাত্রে খাইয়া থেকে ঘুমাইছে, ঘুমানোর পরে সকালে দেখে কন্যা উঠেন না, কন্যা ডাকাত গেছে, গিয়া দেখে কন্যা শুয়ে রয়েছে, গলা কাটে দিয়েছে। তার সাথে তার ফ্যামিলির কেউ ছিল না? তার সাথে নেই। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার নাম জগদীশ নাম। আপনি কি করেন? আমি বাট্টায় অফিসে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। খোয়াই থানার অভিযানে বিপুল পরিমাণ হেরোইন আটক। পহরমুড়া বাল্লারবের এলাকা থেকে এক যুবক গ্রেপ্তার। খোয়াই থানাধীন পহরমুড়া বাল্লারবের এলাকায় বিপুল পরিমাণ হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রিপন বিশ্বাস। যৌথ অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির কর্মীরা অভিযানের সময় রিপনের কাছ থেকে নগদ 11,600 টাকা এবং প্রায় 200টি খালি কৌটো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কৌটোগুলো মাদক সংরক্ষণ ও বিক্রির কাজে ব্যবহার হতো। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক।